আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কাঁচা আম দিয়ে মসুরের ডাল রান্না করব। তার জন্য কিন্তু ডালগুলো খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। ডাল কিন্তু ভালো করে ধুতে হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। ডালটা ভালো করে না ধুইলে কিন্তু একটা আস্তে আস্তে গন্ধ আছে, তার জন্য কিন্তু ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন, ডালে যখন বলক এসেছে তখন কিন্তু এই সাদা ফেনাগুলো ফেলে দিব। ফেনাগুলো ফেলে এখানে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন আর কুচানো পেঁয়াজ। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ। যেহেতু কাঁচা আম দিব তার জন্য আমটা কিন্তু অনেক টক, তার জন্য লবণের পরিমাণটা আমি সেই বুঝেই দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু হলুদ। দিয়ে ভালো করে ডালটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু একটা ঘুটনার সাহায্যে ঘুটে নিব। ডালটা ভালো করে একদম মিহি করে ঘুটে নিব। তারপর দেখুন দিয়ে দিব আমগুলো। আমি কিন্তু ডালটায় অফ ক্যামেরায় অনেক জাল করে নিয়েছি। তারপর দেখুন আম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। ধনিয়া পাতা দিয়ে এখনও কিন্তু বেশ খানিকক্ষণ জাল দিয়ে নিলাম। তারপরে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। এখানে দিব কুচানো পেঁয়াজ আর থেতো করা রসুন। আমার হাজব্যান্ড ফোড়নে অন্য কিছু খেতে পছন্দ করে না, তার জন্য কিন্তু রসুন আর পেঁয়াজ দিয়েই আমি সবসময় ডাল বাগার দিয়ে থাকি। আর পেঁয়াজ রসুনটা কিন্তু একদম বাদামি কালার করে ভাজতে হবে, এটাও তার পছন্দ। হালকা ভাজলে হয় না, তার জন্য দেখুন আমি কিন্তু পেঁয়াজ রসুন একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এই গরমে কিন্তু টক ডাল খেতে দারুণ মজা লাগে। তারপর দেখুন ডালটা কিন্তু আবার চুলার উপরে দিয়ে ডালের ফোড়নটা কিন্তু ঢেলে দিলাম। এখন আমি একটা বলক নিয়ে নেব, শুধু একটা বলক আসলেই নামিয়ে নেব, এর বেশি আর জাল দিব না, তাহলে ফোড়নের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আর এই ডালের সঙ্গে ভাজা মাছ বা আলু ভাজা বা ভাজা তরকারি দিয়ে কিন্তু খেতে দারুণ মজা হয়। দেখুন বলক চলে এসেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। দেখুন আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। যারা এখনই খাননি তারা একদিন রান্না করে খেয়ে দেখবেন। তারপর এর সঙ্গে কিন্তু আমি গুঁড়া মাছ চচ্চড়ি করে নিয়েছি। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।